এই যে বর্ষার মরশুম, বৃষ্টিতে ভিজে কাজ, ভেজা কাপড় ইস্ত্রি করে শুকানো, ছেলের সাথে রাত জাগা। কেন বলছি দেখতে থাকো, সবটাই জানতে পারবে। আর সকাল সকাল উঠে পড়েছি, ছেলের এক্সাম আছে, এক্সাম দিতে যাবে। সকালবেলা তো তাড়াহুড়ো থাকেই। দেখো ও ঘুমিয়ে আছে, এখনও ওকে জাগানো হয়নি। তো ঘুমোতে থাক, কাজকর্মগুলো সেরে নিই। আর বৃষ্টির মধ্যে ভিজে তো কাজ করতেই হবে, যেহেতু কুয়োর পরে আমাদের কোনো ছাদ দেওয়া নেই। আগে ছিল জানো তো, একদম আলো বাতাস কিচ্ছু ঢোকে না, তাই টিনগুলো খুলে দেওয়া হয়েছে, একদম ওপেন রাখা হয়েছে। তো এখানে জামা কাপড় মেললে ওগুলোও শুকিয়ে যায়। এই যে বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজগুলো সেরে নিলাম, বাইরের সমস্ত কাজ। তো এখানে ছেলে ঘুম থেকে উঠেই দেখো আমাকে ক্যামেরাবন্দি করেছে, তাই ওকে না ভিজিয়ে দিচ্ছি। তো স্নান টান সেরে পুজো দিতে চলে এলাম। তো ঠাকুর দিয়ে নিচ্ছি, আর পরে কিন্তু সময় পাবো না। বৃষ্টির মধ্যে এত জামা কাপড় জমে গেছে ভেজা, কি আর বলি। কাপড় শুকোতেই চাইছে না, তাই এই প্রেস করে করে জামা কাপড়গুলো শুকিয়ে নিচ্ছি। তো কে কে আছো বন্ধুরা, তোমরা আমার মতো এরকম কীর্তিকাণ্ড করে থাকো, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু মাঝে মধ্যেই এরকম করে থাকি, যখন কাপড় শুকায় না প্রেস করে নিই, তাহলে কিন্তু অনেকটা শুকিয়ে যায়। বাইরে এত বৃষ্টি হচ্ছে, এত কাপড় কোথায় মেলে দেব, সেরকম জায়গাও নেই। তো চলো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছি, তার মধ্যে রয়েছে ছেলের এক্সাম। তো আজকেও দুটো পরীক্ষা আছে, ওকে কিন্তু ঝটপট রেডি করে দিতে হবে এক্সামের জন্য। এই যে বাবুর ভাত বেড়ে নিয়েছি, ডাল আছে, ভাত আছে, ডিম ভুজিয়া আর আলু পটলের ভাজি। তো চলো ওকে ঝটপট খাইয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। বৃষ্টির মধ্যে না সত্যি দেরি হয়ে যায়। ও একা একা খেতেই চায় না, তাই ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ানোর জন্য। আর একদম খেতে চায় না জানো তো, এতটুকু ভাত নিয়েছি, ও অতটুকুও কিন্তু খাবে না। এই যে ডিম দিয়ে খাচ্ছে, বলছে কেন পটল ভাজা নিয়েছো, ও সবজি তো আরোই খেতে চায় না। ছোটোবেলা থেকে, যখন খুবই ছোট ছিল তখন কিন্তু সব সবজি দিয়ে প্রেসারে সিটি মেরে তখন কিন্তু বেশ খাওয়া দাওয়া করতো। এখন বড় হয়েছে না, খুব দুষ্টু হয়েছে, এখন খেতেই চায় না। আর দেখছো হাঁচি দিচ্ছে। ভাত মানেই ওকে জোর করে খাওয়ানো। আর এইদিকে ক্যামেরা করছি, ও তো একদমই পছন্দ করছে না, বারবার আমাকে ইশারা করছে মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, নইলে ভাত খাবো না। তারপর বাধ্য হয়ে মোবাইলটা বন্ধ করে দিলাম। টাটা বাবু, যা। কি বেরিয়ে পড়েছে, আবার ছুটে এলো। ওই যে একটা বই নিতে ভুলে গেছে, সেটা আবার নিয়ে নিল। তো ওকে বের করে তারপর আমিও কিন্তু ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো ওর ঠাম্মি একটু এগিয়ে দিচ্ছে বাবুকে স্কুলে পাঠিয়ে, এই যে নিজে বেরিয়ে পড়লাম আর কি। আর এই যে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। সকালে তো আরও বেশি বৃষ্টি ছিল। তো চলো ছাতা নিচে মোবাইলটা রেখেছি, হাঁটতে হাঁটতেই যেতে হবে। আর দেরিও হয়ে গেছে, কেননা বাচ্চাকে বের না করে তো আমি বেরোতেও পারছি না। অন্যান্য দিন ব্যাপারটা আলাদা, এখন তো আজকে পরীক্ষা, কালকে থেকে শুরু হয়েছে। তা একদিনে দুটো পরীক্ষা, খুবই সমস্যা হয়ে যাচ্ছে তার জন্য। তো চলো যেতে যেতে গল্প করি। সকালে ভালোই বৃষ্টি ছিল, এখন তবু একটু কিন্তু কমেছে। তো ওকে পৌঁছে দিচ্ছে, তাই আমি কিন্তু এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যেতে একটু সময় লাগবে, তো গল্প করতে পৌঁছে যাব। আর যেহেতু অনেক রাত পর্যন্ত জাগা হচ্ছে, তাই কিন্তু একটু উঠতে দেরিও হয়ে যাচ্ছে। তো ওই যে পরীক্ষার কারণে একটু রাত হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই। যেহেতু পরীক্ষা, একটু রাত জেগেই পড়াশোনাটা করতে হবে। তো চলো অনেক কিছুই কথা বললাম, বলতে বলতে কিন্তু পৌঁছেও গেছি। আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, অপেক্ষায় থাকবো। এই যে দেখো এখন বেরিয়ে পড়লাম, আর কি রৌদ্র, আসার সময় হচ্ছে বৃষ্টি, আর এখন রৌদ্র, দেখেছো? তো যাই চলো, এখন নিতে এসেছি।
আর এত রৌদ্র উঠেছে মনে হচ্ছে ঘরের কাপড়গুলো মনে হয় মেলে দিই। তো যাই দেখি গিয়ে কি পরিণতি হয়ে আছে। তো ঘরে তো অনেক জামা কাপড় মেলানো আছে, তখন তো সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইস্ত্রি দিয়ে সব জামা কাপড়গুলো শুকোচ্ছিলাম। তো সবটা তো তা দেখাতে পারিনি, একটুখানি দেখিয়েছিলাম এক ঝলক। তো যাই ঝটপট গিয়ে কাপড়গুলো আগে ভাবছি মেলে দেব, তাহলে যতটুকু পারবে শুকিয়ে যাবে হাওয়া বাতাসে। ঘরে এসে দেখি কাপড়গুলো রয়েছে, এখন বাইরে একটু রৌদ্র রৌদ্র দিয়েছে, এগুলো মেলে দিই বাইরে। আর যেরকম কথা সেরকম কাজ, সত্যি তাই করলাম। ঘরে এসে ব্যাগটা রেখেই সোজা চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে মেলতে। রৌদ্র দিয়েছে, রৌদ্র দেখে না ঝটপটগুলো মেলে দিচ্ছি। এত জামা কাপড় মেলে দিয়েছিলাম ঠিকই, কিন্তু জানো তো ড্রেস চেঞ্জ করতে, হাত পা ধুতে, ফ্রেশ হতে, খাওয়া দাওয়া করতে করতে এদিকে আবার কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। আবার সে দৌড়ে দৌড়ে এত জামা কাপড় আবার তুলতে হয়েছে, তুলে আবার ঘরে মেলে দিতে হয়েছে। কি ঝামেলা বলো তো এই বর্ষার মরশুমে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, তো কিছু তো করার নেই। এই যে ঘরে চলে এলাম, কাপড়গুলো মেলে দিলাম। তো এখন তো খাওয়া দাওয়ার পালা, তো বাবুও চলে এসে স্কুল থেকে, ওকেও খাওয়াবো। তো চলো কী কী রান্না হয়েছে একটু শেয়ার করি। সবার প্রথমে এই যে ভাত তো আছেই, ডাল তো থাকবেই। এই যে ডাল হয়েছে, আর হয়েছে যে মাছের ডিমের তরকারি এদিকে, আর এখানে হয়েছে আলু সয়াবিন দিয়ে সবজি, আর এখানে হয়েছে পটলের ভর্তা। তাই একটু শেয়ার করলাম, এই যে পটলের ভর্তা, যদি কোনো দিন পারি তো এই রেসিপি শেয়ার করব। তো এই যে মেনু আজকের এগুলোই। এখন সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এখন যাই ডিউটি করতে, বিকেলের ডিউটি। কালকে তো হিস্ট্রি জিওগ্রাফি পরীক্ষা দুটো একসাথে, আর দুটোই বড় বড়, অনেক পড়া পড়তে হয়, কি মুশকিল। একটা করে হলে ভালো হতো। তো স্কুলে না, সব স্কুলেই শুনছি যে একটা করে সাবজেক্ট পরীক্ষা হয়, তো স্কুলেই শুনছি আবার দুটো করে একসাথে, বাচ্চাদের মুশকিল হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, তো স্কুলের পরীক্ষা দিতে তো হবেই। ছেলে পড়ছে, ওর সাথে সাথে আমাকেও তো জাগতে হবে। তা আমিও বসে আছি পাশে, ও পড়ছে, পড়াশোনা করছে, কালকে পরীক্ষা আছে। সকালবেলা উঠতে না খুব পারে না, ও অনেক রাত পর্যন্ত পড়তে পারে, কিন্তু সকালে উঠে ভোরবেলা সেটা আবার করতে পারে না। তো যাই হোক, ও পড়ুক। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, ওর জন্য আমিও জেগে আছি। তো এখন মোটামুটি বেশি রাত হয়নি, 11:30 মতো বাজে। তো ও পড়তে থাকুক আর আমিও পাহারা দিতে থাকি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সকলকে গুড নাইট, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।